তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন দিন, আর আজ সকালটা শুরু করছি ছাদের এই জামা কাপড় দিয়ে। তো ঠাকুরের জামা কাপড়গুলো আমি আগে ধুয়ে নিয়েছি, আর সব কিছু চেঞ্জ করে আমি পুজোটাও করে নিয়েছি। আর কালকে যেহেতু মকর সংক্রান্তি, তো সেই কারণে পুজোর শেষে আমি কিছু বাসন যেগুলো রোজকার সেগুলো আমি ধুয়ে নিয়েছি, কারণ কালকে সকালবেলা অনেক কাজ আছে এবং সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজোটা করতে হবে। আর কিছু জামা কাপড়ও কেচেছিলাম, সেইগুলো আমি এখন একটু মেলে দিয়ে নিচ্ছি। যে অনেকগুলো জামা কাপড়, দেখুন বিড়ালেরা কিভাবে ঝগড়া করছে সেটাও শুনতে পাচ্ছেন হয়তো। আর এই যে মা অনেকগুলো চালের গুঁড়ো করে পাঠিয়েছে, তার কারণ হচ্ছে আমি কিছু চালের গুঁড়ো শুকিয়ে রাখবো বলে মাকে বলেছিলাম যে মা আমার সময় হচ্ছে না। তো মা বললো ঠিক আছে, আমি করে পাঠাচ্ছি। আর কালকে মানে পিঠে পুলিও এর যে উৎসব সেটাও রয়েছে। তো এই চালের গুঁড়োগুলো যেহেতু ফ্রিজে রাখা ছিল, তো আমি বললাম যে আজকে একটু রোদ উঠেছে, তা রোদে একটুখানি দিয়েছি। প্রথমে গামলায় দিয়েছি, তারপরে আবার পেপারেই দিয়ে দিয়েছি, দিয়ে একটা পাতলা ওড়না সেটাকে উপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে নোংরা কিছু না পড়ে। তো যাই হোক, চলে এলাম রান্নাঘরে। আর আজকে এনেছে চিকেন। তো চিকেনটাকে রান্না করবো একদম নর্মাল ওয়েজে। আজকে অনেকগুলো কাজ আছে এবং সাথে রান্নাঘরটাও আমাকে একটু পরিষ্কার করতে হবে, সেটা আর আপনাদেরকে আমি হয়তো শেয়ার করতে পারবো না, কারণ কালকে আমাদের নিরামিষ। সংক্রান্তির দিনে পৌষ সংক্রান্তিতে আমরা নিরামিষ খাই বলতে ভাতই খাওয়া হয় না, ওটা হচ্ছে লুচি পরোটা পুরি এগুলোই খাওয়া হয় এবং পিওর নিরামিষ করে। এর জন্য রান্নাঘরটাকেও আমার পরিষ্কার করতে হবে। আবার বিকেলে 4টের মধ্যে মেয়েকে পাঠিয়ে দিতে হবে, তো সেই কারণে একটু তাড়া রয়েছে। আর আজ ঠান্ডাটাও তো পড়েছে, তো একসঙ্গে দুটোই ঠান্ডা পড়েছে, পৌষ সংক্রান্তি, তারপরে মেয়ের এগুলো প্রোগ্রামগুলো যেহেতু রয়েছে, সেগুলো জন্য একটু খাটনিটা বেশি পড়ে গেছে। আর আপনাদেরকে তো আগের দিনের ব্লগে বললামই যে মেয়ের একটা ডান্স কম্পিটিশন চলছে, আর আজকে হচ্ছে তার গ্র্যান্ড ফিনালে। তো সেই কারণে মনের মধ্যে কি বলবো, খুব একটা টেনশন রয়েছে। ওরা তো প্রচুর পরিশ্রম করছে, সেটা আর কি বলবো, বলে বোঝাতে পারবো না। যাদের বাড়িতে এই ধরনের কিছু কেউ আছেন বা এরকম অ্যাটেন্ড করেন, তারাই জানতে পারবেন তাদেরকে কতটা পরিশ্রম করতে হয়। তো যাই হোক, আজকে ভেবে নিলাম যে চিকেনটাকে পাতলা ঝোল করব, একদম লাল লাল করে আর কি, একটু দই দিয়ে। তো সেই কারণে এইভাবেই রান্না করে নিয়েছি। আর রেসিপিটা নতুন করে কি শেয়ার করব, এ তো সবাই করেন আপনারা। তো আমি আজকে একটু লাল দেখাচ্ছে, তার কারণ হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এই যে পাতলা ঝোল করব বলে জলটাও একটু বেশি দিয়ে দেব। আর রাতে যেহেতু কখন ফিরবো আমরা জানি না আজকে, তো সেই কারণে আবার ভেবে রেখেছি যদি আর কি আগে আসি, তো রাতে একটুখানি রুটি খাওয়া হবে। তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি খেতে। এই যে বেগুন ভাজার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, এটা কালকের ছিল। আর রান্না হয়েছে চিকেন, আর একটুখানি উচ্ছে আলুর চচ্চড়ি কালকের রয়ে গেছে, সেটা আবার আমি খেয়ে নেব। তো এই কারণে আর বিশেষ কিছু রান্না করিনি। সময়টাও যেহেতু কম, আবার আমার শরীরটাও না খুব একটা ভালো নেই, যেহেতু ঠান্ডায় কাজ করছি। তো চলুন আমরা খেয়ে নিই। কিন্তু মেয়েকে খাবারটা দিয়ে দিয়েছি, কিন্তু এখনও আসেনি। ওর বন্ধু ফোন করেছে, তার সঙ্গে কথা বলছে। তো চলুন আমরা খেয়ে নিই। তো খেয়ে নিয়ে একেবারে সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে দেখা করব। আমি আর আজকে মেয়ের সঙ্গে 4টের সময় হয়তো যেতে পারবো না।
তো মেয়ের সঙ্গে আমি এখন আর যাচ্ছি না। তো মেয়ের এগুলো সব মেকআপগুলো পাউচে ভরে দিয়েছি। আর এটা একটা হচ্ছে মানে ফলস চুল কার্লি হেয়ার, তো এটাও দিয়ে দিলাম। আর আমি মোটামুটি ওকে একটা খোপা তৈরি করে দিয়েছি, যাতে যদি মানে খোপাটা ওখানে গেলে আর করতে না হয়। তাও চলে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। আমি চলে এসেছি, আমি এখন একটা ব্ল্যাক কফি খাবো। তা আজকে এত কাজ করার পরে না মাথাটা সত্যি সত্যি গরম আছে। তো চায়ের জলটা দেখছিলাম ফুটছিল, আর মনে মনে ভাবছি এখন বোধহয় আমার মাথাটাও টকবক টকবক করে এমনি করেই ফুটছে। তো এটা করে নিয়েছি ব্ল্যাক কফি, আর তার সঙ্গে নিয়ে নেব দুটো বিস্কিট। আর এখন একটুখানি আরাম করে বসে এই চা মানে কফিটা খেয়ে নেব। আর এই যে টিভিতে একটা সিরিয়াল চলছে, আমি এখন বসে বসে এটা দেখব। আর প্রায় 7:30 বেজে গেছে, আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট আছে। আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি, তো এখন চশমাটা পরবো আর মাথাটাকে একটুখানি ঢেকে নেব। তার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো মানে কি বলবো আপনাদেরকে, মানে সবই করছি কিন্তু ভিতরে ভিতরে কিছু একটা চাপা টেনশন কাজ করছে যে কতটা পারফর্ম কীভাবে করবে। মেয়ে স্টেজে উঠে স্টেজে মেয়ে নাচে, কিন্তু দূরে বসে বা দাঁড়িয়ে যাই হোক যেমন করে হোক আমি দেখতে থাকি। তো যাই হোক, এই যে একেবারে মাথার মধ্যেও পেঁচিয়ে নিয়েছি একটা শাল, আর এখন বেরিয়ে যাব। যে লাইট অফ করে দিয়েছি ওই রুমের, আর এখন এই রুমে চলে এসেছি। তা চলুন বেরোই, আর গিয়ে একেবারে আপনাদের সঙ্গে ওখানেই দেখা করব।
তো নাচটা কেমন হয়েছে সেটা আমি আর কিছু বলছি না, সেটা নাচটার শেষে জাজেসদের কমেন্ট শুনলে বুঝতে পারবেন। এবং জাজেসরা সবাই তাদের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছিলেন, তো সেটুকু দেখলেও আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন। আর তা চলুন শুনুন জাজেসদের কমেন্ট, আমিও শুনি। वक्रतुण्डो महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकारेषु सर्वदा। गणपति बप्पा, गणपति बप्पा, गणपति बप्पा। What a energy, what a energy, what a dance. So আমরা জাজেস কমেন্টসে যাই, একটু অডিয়েন্সের কাছ থেকে চেয়ে নেব। মনে হয় না এর পরে আর কিছু বলার থাকতে পারে বা বলার আছে, তবে আমি একজনের নাচের প্রতি আমার মনে হয় আমরা টিম এইচ প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। টিম এইচ, টিম এইচ মধুচন্দ্র ডান্স একাডেমি বসিরহাট, প্লিজ কাম অন দ্য স্টেজ। মধুচন্দ্র ডান্স একাডেমি বসিরহাট, তাদের হাতে 5000 এর চেক এবং সেকেন্ড রানার আপের ট্রফি তাদের হাতে তুলে দেবে আমাদের সম্পাদক রানা সাহা। Three cheers for Madhuchanda. Three cheers for Madhuchanda. Three cheers for Madhuchanda. Three cheers for Madhuchanda. Very nice. First runner up. First runner up. Team E. First runner up. First runner up, Team E, Sundaram Dance, Sundaram Kolakendo, Sundaram Kolakendo, তাদের হাতে 10,000 এর চেক এবং ফার্স্ট রানার আপের ট্রফি তুলে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব বিজেন স্যারকে। আমি বিজেন স্যারকে রিকোয়েস্ট করব $10,000 এর চেক and the first runner-up trophy will be awarded to Sundaram Kolakendo. And now, the winner of this grand finale, please welcome on the stage. এখন রাত 1টা মতন বাজে আর আমরা বাড়ি চলে এসেছি। তো আমাদের মনটা খুব একটা ভালো নেই, আমরা অনেক কিছু ভাবনা চিন্তা এবং আমাদের এক্সপেকটেশন লেভেলটা হাই ছিল। তো আমরা কিছু একটা এক্সপেক্ট করেছিলাম, বাট সেই জায়গাটায় হলো না। তো এই জায়গাটাতে ওরা মানে আমার মেয়েদের গ্রুপটা ফার্স্ট রানার আপ হয়েছে। তো আমি এখানে একটা উদ্যোক্তাদের কথা বলতে চাই। তো তারা যখন এরকম কিছু প্রোগ্রামের অর্গানাইজ করবেন, তারা নিশ্চয়ই কিছু রুলস তারা মেনটেন করবেন। তো ফার্স্ট ডে যতজন ছিলেন, সেকেন্ড ডে তারা বাড়াতে পারবেন কি কমাতে পারবেন সেটাও একটুখানি যারা কম্পিটিটর আছেন এবং কোরিওগ্রাফার আছেন তাদেরকে বলে দেবেন, তাহলে সুবিধা হয়। কারণ দেখা গেল আমাদের কারোর একজন সামর্থ্য আছে অনেকগুলো স্টুডেন্ট বাড়ানোর বা পার্টিসিপেন্ট বাড়ানোর, তো সেই জায়গাটায় বাড়াতে পারেন না যখন তারা মানে এরকম একটা পজিশনে পড়ে যান, তখন সত্যি সত্যি তাদের মন খারাপ হয়ে যায়। একটা গ্রুপ প্রথম দিন 7 জন নেচেছিলেন, পরের দিন 12 জন এসছেন। আপনারা বলতেই পারেন যে নাচের ক্ষেত্রে তারা এগুলো করতেই পারে, হ্যাঁ করতেই পারেন, বাট রুলসের মধ্যে থাকলে এগুলো খুব ভালো হয়। তো যাই হোক, এগুলো এইটুকু অন্তত পক্ষে আমি উদ্যোক্তাদের কাছে চাইব, কারণ প্রত্যেকেই প্রচুর পরিমাণে পরিশ্রম করেন, তাদের বিভিন্ন দিকগুলো তারা একটুখানি সরিয়ে ফেলেন সেই কয়দিনের রিহার্সালের সময়টাতে। তারা অক্লান্ত পরিশ্রম করেন, আর সেই জায়গাটায় যদি এরকম একটা হয় তাহলে সত্যি সত্যি।
তো আজকের মতো ব্লগটা আমি এখানে রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই। আর আমি যদি ভুল বলে থাকি সেগুলো আমাকে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন, কারণ পরিশ্রমটা কতটা করে সেটা সামনের থেকে দেখি, তো তার জন্যই বললাম। তো রাখছি, বাই, টাটা।